হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে মহাভারত, রামায়ণ মানে সবকিছু একসাথে নিয়ে। তার কারণ হচ্ছে আজকে আমি এমন দুটো ক্যারেক্টারের গল্প বলবো যারা রামায়ণের সময়ও ছিলেন, মহাভারতের সময়ও ছিলেন, ইভেন তার আগেও, রামায়ণের আগেও আর কি, সত্যযুগেও তারা ছিলেন। তো তারা হচ্ছে জয় এবং বিজয়। তো এরা বেসিক্যালি আমাদের নারায়ণের দ্বারপাল ছিলেন, মানে ডোর কিপার আমরা বলি না, গেট কিপার, ওরকম টাইপের। তো এই যে রাবণ আমরা দেখতে পাই আমাদের হিন্দু ধর্মে না, হিন্দু যে মাইথোলজি, স্ক্রিপচার্স, সবকিছুর মধ্যে রিইনকার্নেশনের কনসেপ্টটা খুব বেশি করে করে উঠে আসে। আমাদের ধর্মে কিন্তু রিইনকার্নেশন জায়গাটা স্থান পেয়েছে এবং সবসময় বলা হয় আপনি এই জন্মে যা যা মানে ফল ভোগ করছেন সেটা আপনার আগের জন্মের কর্ম। আপনি আগের জন্মে যেটা করবেন আপনাকে এই জন্মে সেটা ভোগ করতে হবে, এবং সেই কনসেপ্টটা কিন্তু বারবার উঠে আসে। তো সেই কনসেপ্টটাই আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো। তো এই জয় আর বিজয় দুজন গেটকিপার ছিল এবং নারায়ণ তখন ভিতরে ঘুমোচ্ছিল। তো চারজন এরা এসছিল, কুমার হচ্ছে, এরা হচ্ছে ব্রহ্মার ছেলে আর কি, বলে আর কি, মানে মাইন্ড চাইল্ড বলা হয় আর কি। তো এরা চারজন এসেছিল। এবার এরা তপস্যা ইত্যাদি করতে বলে এদের বয়স বাড়তো না, এদেরকে দেখতে খুব বাচ্চা বাচ্চা ছিল। তো এরা এসে বলেছিল আমরা নারায়ণের সাথে দেখা করতে এসেছি। তো এই গেট কিপার বলেছে না না, নারায়ণ ঘুমোচ্ছে, আমরা দেখা করতে দেবো না। আর তোমরা এরকম বাচ্চাদের মতো কারা, আমরা তোমরা পাত্তা দেয়নি খুব একটা, তো ওদেরকে ঢুকতে দেয়নি। তো ওরা চারজন প্রচন্ড রেগে যায়। তো ওদের রেগে গিয়ে এদেরকে অভিশাপ দেয়। এবার সেই অভিশাপটাকে, এই জয় আর বিজয়কে যে অভিশাপটা দেয় সেটাকে খণ্ডন করার জন্য নারায়ণ তাদেরকে বলে যে তোমাদের দুটো অপশন দিচ্ছি। একটা হচ্ছে কি তোমরা 3বার আমার শত্রু হয়ে পৃথিবীতে জন্ম, মানে এই অভিশাপটাকে মানে নেগলিফাই করতে গেলে, নালিফাই করতে গেলে তোমাদেরকে ইদার আমার শত্রু হয়ে 3বার পৃথিবীতে জন্মাতে হবে তোমাদের দুজনকে, আর না হলে আমার মিত্র হয়ে জন্মাতে হবে হচ্ছে 7বার, 7 টাইমস। তোমাদেরকে আমার যদি মিত্র হয়ে জন্মাও তাহলে পৃথিবীতে 7বার জন্মাতে হবে। তো ওরা বলে না না, আমরা তাড়াতাড়ি পাপ মুক্ত হতে চাই, তো আমাদেরকে আপনি 3বার আর কি শত্রু হিসাবেই আর কি জন্মদিন আর কি পৃথিবীতে। সত্যযুগে জয় আর বিজয় জন্মায় হচ্ছে হিরণ্যকশিপুর এবং হিরণ্যাক্ষ হিসাবে। হিরণ্যাক্ষকে বরাহ রূপে হারিয়েছিল এবং হিরণ্যকশিপুরকে আপনার প্রত্যেকেই জানেন নৃসিংহ অবতার হারিয়েছিল। তো সেইবারে তারা সেই জন্মে মানে দুটো অবতার, সত্যযুগে দুটো অবতার আর কি এদেরকে বিট করেছিল আর কি। এবং পরে তারাই এই জয় আর বিজয় রিইনকার্নেশন হয়েছিল যে রাবণ এবং কুম্ভকর্ণ হিসাবে, যাকে রাম হারিয়েছিল আর কি, দুজনেরই বধ করেছিল এবং তাদেরকে মুক্তি দিয়েছিল। এবং তারপরে মহাভারতের সময় এরা জন্মেছিল হচ্ছে শিশুপাল এবং দন্তাবক্রা হিসেবে। এরা কৃষ্ণরই আর কি কাজেন। শিশুপালকে তো আপনারা জানেন যে 100টা ক্ষমা করবে বলেছিল, 100টা মিস্টেক, তারপরে আর কি বধ করেছিল। এবং এই দন্তাবক্রাকেও আর কি শ্রীকৃষ্ণই আর কি বধ করেছিল। তো এটা আর কি মহাভারতের ক্ষেত্রে হয়েছিল। তো এবার প্রতি যুগে তারা যখন জন্মেছে তাদের পাওয়ার্সটা কিন্তু ধীরে ধীরে কমতে গেছে। ওই জন্য দেখবেন প্রথম যুগে তারা যখন দুটো জন্মেছে, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর, তাকে হারানোর জন্য বিষ্ণুকে, নারায়ণকে 2বার অবতার নিতে হচ্ছে। মানে একটা হচ্ছে বরাহ অবতার, একটা হচ্ছে নৃসিংহ, আলাদা আলাদা অবতারে এসে একজন একজনকে মেরেছে। তখন ওরা অসুর হিসাবে জন্মেছিল। তারপরে রামায়ণের সময় আমরা যখন দেখতে পাই ওরা রাক্ষস হিসাবে জন্মেছিল, কিন্তু একটাই অবতার ওদের দুজনকে হারিয়েছে। রামই এসে রাবণকেও হারিয়েছে, কুম্ভকর্ণকেও হারিয়েছে। এবং মহাভারতের সময় যদি আমরা দেখি তাহলে ওরা মানুষ হয়ে জন্মেছিল। এবার ওদের পাওয়ারটা আরো কমে গেছে, কারণ শিশুপাল মানুষ ছিল এবং শ্রীকৃষ্ণ এদেরকে বধ করেছিলেন। তো অ্যাকচুয়ালি আমরা যত দেখতে পাই যারা আর কি ভিলেন্সও হয়েছে, তারাও কিন্তু আগের জন্ম থেকে তাদের কর্মের জন্যই ভিলেন হয়েছে এবং তাদেরকে অ্যাকচুয়ালি ভগবান পৃথিবীতে এসে মানে বধ করে মুক্তি দিয়েছেন। অ্যাকচুয়ালি তাদেরকে মোক্ষ প্রাপ্তি করতে সাহায্য করেছেন। ওটা আগে থেকে প্রি রিটেন ছিল, যেটা হবে, এটা ডেস্টাইন্ড ছিল আর কি। তো সেই জিনিসটাই বলছি। তো এই রিইনকার্নেশনের ব্যাপারটা কিন্তু বারবার আমাদের গল্পগুলোর মধ্যে, মাইথোলজির মধ্যে ঘুরে ফিরে আসে আর কি। কেমন লাগলো আপনাদের এই স্টোরিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনারা এই কতজন এই বিষয়টা জানতেন সেটাও লিখে জানাবেন, এবং আরো কি কি স্টোরিজ আপনারা শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কেমন লাগছে সেটা জানান, এবং আরো এরকম ভিডিওস দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।